যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোনো মহিলার উপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না। क्या लेवल है तुमने दुकान पे आस्ते ধর্ষণ করে খুন করেছে তার অ্যাকিউজডকে আজকে প্রডিউস করা হয়েছে পক্সো কোর্টে। এর আগে আমাদের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসিজিএম এর কোর্টে প্রডিউস করা হয়েছিল, তখন 3 দিন পুলিশ রিমান্ড দিয়েছিল। আজকে শ্রীরামপুর পক্সো কোর্ট যেটা সেখানে প্রডিউস করা হয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ভাবে আমরা বলেছি যে এটা ইটস এ ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ, আনবিলিভেবল। 13 বছরের একটা ডিপ অ্যান্ড ডাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে, এটা কোন রকম ভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না। এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না। আমরা সমস্ত ডেসক্রাইব করেছি, কেস রেকর্ড দিয়েছি, ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না, জজ সাহেবকে বলেওছি। এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কার ভাবে আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই, আজকেও জজ সাহেবকে বলেছি। এবং আমরা 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেবো, 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো। এবং আমরা চাই যে 6 মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট। এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি আছে। আমি শকড যে এরকম ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি এই প্রথম শ্রীরামপুর কোর্টে অ্যাপিয়ার করলাম, কারণটা হচ্ছে যে I want to give a message যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোন মহিলার উপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না। কোন মহিলার উপর অত্যাচার, নৃশংস অত্যাচার সহ্য করব না। সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে, ভিকটিমের হয়ে আগামী দিনেও আমি অ্যাপিয়ার করব।